আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে যাদের রাজনৈতিক তত্ত্ব এই সাবজেক্টটি রয়েছে আর যাদের সেশন হচ্ছে 2022 এবং 23, যাদের 2024 সালে পরীক্ষা অনার্স ফার্স্ট ইয়ারে, তাদের জন্য রাজনৈতিক তত্ত্বের সাজেশন দেব। আর এই সাজেশনটি তোমরা যদি পুরো পড়ো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের 100% কমন পড়বেই। আর এই সাজেশনটি মূলত মানে প্রথমত আমরা দেখব হচ্ছে এ সাজেশন থেকে আমরা প্রথমত দেখব ক বিভাগের, তারপরে দেখব খ বিভাগের সাজেশন এবং তারপর দেখব গ বিভাগের সাজেশন। আর রাজনৈতিক তত্ত্ব তোমরা যদি এখান থেকে এই সাজেশনটি ফলো করো ইনশাল্লাহ এখান থেকেই 100% কমন পড়বেই। আর তোমরা পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে আমরা সাজেশন দিচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের রাজনৈতিক তত্ত্ব এই সাবজেক্টটির। আর আমরা প্রথমে দেখব হচ্ছে ক বিভাগের সাজেশন। আর তোমাদের ক বিভাগের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিগত সালের প্রশ্নসমূহ। ক বিভাগের জন্য তোমরা যদি 2010 থেকে 2022 সাল পর্যন্ত এই প্রশ্নগুলো সলভ করো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের 12টির ভিতর 12টি কমন পাবে। তো চলো আমরা প্রথমত দেখব হচ্ছে এই 2010 সালের প্রশ্ন, 2010 সালের কোশ্চেন দেখবো এখন। আর 2010 সালে কোশ্চেন ছিল মূলত 20টি ছিল মনে হয় 2010 সালে যখন, তো পরবর্তীতে এটি আবার চেঞ্জ হয় যে 12টি থাকবে, 10টির উত্তর দিতে হয়, কিন্তু ওই সময় 2010 সালে কোশ্চেনগুলো একটু বেশি ছিল। তাহলে আমরা শুরু করছি। আর এটা যেহেতু এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, এই কারণে কিন্তু এখানে আবার রাষ্ট্রবিজ্ঞান লেখা, কিন্তু তোমাদের কিন্তু সাবজেক্ট হচ্ছে এটা রাজনৈতিক তত্ত্বের সাজেশন, রাজনৈতিক তত্ত্ব পরিচিতি এটার সাজেশন। তাহলে আমরা প্রথমত দেখবো হচ্ছে 2010 সালের প্রশ্ন। আমরা শুরু করছি। আর প্রতিটা প্রশ্ন শুধুমাত্র একটু দ্রুত করার জন্য আমি প্রশ্নগুলো বলবো আর তোমরা এখান থেকে অবশ্যই দেখে নেবে উত্তর। ক নাম্বার, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? এটা কিন্তু 2010 সালের প্রশ্ন দেখছি প্রথমে। খ, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের 3টি পদ্ধতির নাম লিখো। রাষ্ট্রের উপাদান কি কি? সামাজিক যুক্তি মতবাদের প্রবক্তা কারা? স্বাধীনতার 3টি রক্ষা কবচ উল্লেখ করো। 2টি রাজনৈতিক অধিকারের নাম লিখো। অন লিবার্টি কার লেখা? দ্য রুলিং ক্লাস গ্রন্থটির রচয়িতা কে? আমলাতন্ত্রের জনক কে? কোন উপাদানটি ছাড়া রাষ্ট্র হয় না? রাষ্ট্রের মূল উপাদান কয়টি? ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেন উক্তিটি কার? ভোটাধিকার কোন ধরনের অধিকার? সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা উক্তিটি কার? সরকারের অঙ্গ কয়টি? দায়িত্বশীলতা কোন সরকার পদ্ধতির মূল বৈশিষ্ট্য? ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষ নিম্ন কক্ষের নাম কি? বাংলাদেশের আইনসভার নাম কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা কে? বাংলাদেশের 3টি রাজনৈতিক দলের নাম লিখো। কোন শাসন ব্যবস্থায় ক্ষমতার আঞ্চলিক বন্টন করা হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? ডেমোক্রেসি যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল উক্তিটি কার? এবার দেখবো হচ্ছে আমরা 2011 সালের প্রশ্ন। আর এটা কিন্তু 2011 সালে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি বা রাজনৈতিক তত্ত্বে যেটি যে কোশ্চেনগুলো এসেছে। ক নাম্বার, পলিস শব্দের অর্থ কি? রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, মাস্টার অফ সায়েন্স হিসাবে ব্যাখ্যা দিয়েছেন কে? রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি? আইনের 3টি উৎস উল্লেখ করো। উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট উক্তিটি কার? সার্বভৌমত্বের অর্থ কি? সাম্য ব্যতীত স্বাধীনতা অর্জন উক্তিটি কার? দ্য পলিটিস বইটির রচয়িতা কে? ইলিট শব্দের অর্থ কি? পলিটিক্যাল পার্টিস গ্রন্থটির রচয়িতা কে? ম্যাক্স ওয়েবার কোন দেশের নাগরিক? জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদের উপাদানগুলোর নাম লেখো। প্লেটোর গুরু কে ছিলেন? প্লেটোর 2টি গ্রন্থের নাম লিখো। পলিটি কি? কাকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয়? এ প্রিন্স শুড কম্বাইন দ্য কোয়ালিটিস অফ এ ফক্স অ্যান্ড এ লায়ন উক্তিটি কার? ব্রিটেনের আইনসভার নাম কি? রাইট ইমপ্লাই ডিউটিস উক্তিটি অর্থ কি? অধিকার কি? ফরাসি বিপ্লবের অন্যতম দার্শনিক কে? সেন্ট অগাস্টিনের 2 ধরনের রাষ্ট্রের উল্লেখ করো। রুশোর লেখা বিখ্যাত বইটির নাম লিখো। এবার আমরা দেখব 2012 সালের কোশ্চেন। রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন ঐতিহাসিক পদ্ধতির দুজন প্রবক্তার নাম লিখো। ডেমোস শব্দের অর্থ কি? আধুনিক গণতন্ত্রের জনককে। সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লিখো। সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে? জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন? দ্য স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতাকে। ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রিন্স অফ লিবার্টি কে বলেছেন? এভরি স্টেট ইজ নন বাই দ্য রাইটস দ্যাট ইজ ইট মেইনটেন্স কে বলেছেন? দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতাকে। ব্যুরো অ্যান্ড ক্রেটিন শব্দটির অর্থ লিখো। POSDCORB এর প্রবক্তাকে। ভার্চুয়াস নলেজ এই মূল নীতিটি কার? প্লেটোর আদর্শ রাষ্ট্র কিরূপ প্রতিষ্ঠান? প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবতাকে কয় ভাগে ভাগ করেন? অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? কোন দুটি নীতির ভিত্তিতে অ্যারিস্টটল সরকারি শ্রেণী বিভাগ করেছেন? বিধাতার রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন? মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কার? হবস, লক ও রুসো কোন যুগের দার্শনিক? মানব জীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, বিশ্রী, পাশবিক, স্বল্পকার উক্তিটি কার? জন লকের মতে সম্মতি কত প্রকার? এবার হচ্ছে 2013 সালের কোশ্চেন। পলিস শব্দের অর্থ কি? রাষ্ট্রের উপাদান কয়টি? সরকারের অঙ্গ কয়টি? অ্যারিস্টটলের মত উত্তম সরকার কোনটি? দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? দ্য পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? আমলাতন্ত্রের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বদা সে শৃঙ্খলিত উক্তিটি কার? লাইসিয়াম কি? মধ্যযুগের অ্যারিস্টটল কাকে বলা হয়? সার্বভৌমের আদেশেই আইন কে বলেছেন? এবার হচ্ছে 2014 সালের প্রশ্ন দেখব। রাষ্ট্রের উৎপত্তির সঠিক মতবাদ কোনটি? রাষ্ট্রের কোন ক্ষমতাকে হস্তান্তর করা যায় না? ন্যাটীয় শব্দের অর্থ কি? ল ইজ দ্য প্যাশনলেস রিজন উক্তিটি কার? অন লিবার্টি কার লেখা? দ্য রুলিং ক্লাস গ্রন্থটির রচয়িতাকে। মেকিয়াভেলি পেশায় কে ছিলেন? আমলাতন্ত্রের জনক কে? একাডেমিকের প্রতিষ্ঠা করেছিলেন। ম্যান ইজ বাই নেচার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল উক্তিটি কার? সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল এরা কোন যুগের দার্শনিক? ফরাসি বিপ্লব কত সালে হয়? এবার হচ্ছে 2015 সালের কোশ্চেন। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি? ডেমোস শব্দের অর্থ কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? সংসদীয় পদ্ধতি সরকার প্রধানকে। আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে। এ প্রিন্স শুড কম্বাইন দ্য কোয়ালিটিস অফ এ ফক্স অ্যান্ড এ লায়ন উক্তিটি কার? টমাস হবসের বিখ্যাত বইটির নাম লেখো। প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবতাকে কয় ভাগে ভাগ করেন? অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? মধ্যযুগের অ্যারিস্টটল কাকে বলা হয়? এবার হচ্ছে 2016 সালের কোশ্চেন। ফেডার শব্দের অর্থ কি? সরকারের অঙ্গসমূহ লিখো। ন্যাটীয় শব্দের অর্থ কি? সংসদীয় সরকার ব্যবস্থার প্রধান কে? কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ। দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ উক্তিটি কার? দ্য রুলিং ক্লাস গ্রন্থটির রচয়িতা কে? ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? পলিস শব্দের অর্থ কি? রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হিসাবে আখ্যা দিয়েছেন কে? আমলাতন্ত্রের জনক কে? দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? আধুনিক গণতন্ত্রের জনক কে? এবার আমরা দেখব 2017 সালের কোশ্চেন ক বিভাগের। রাষ্ট্র উপাদান কয়টি? রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট কে বলেছেন? দ্য রিপাবলিক গ্রন্থটির লেখক কে? ভার্চুয়াস নলেজ উক্তিটি কার? মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে? মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কার? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? দ্য লেভিথান গ্রন্থটির লেখক কে? কখন গৌরবময় বিপ্লব হয়েছিল? টু ট্রেটিসেস অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থটির লেখক কে? দ্য প্রিন্স গ্রন্থটি কে লিখেছেন? এবার হচ্ছে 2018 সালের কোশ্চেন দেখব। পলিস শব্দের অর্থ কি? প্লেটোর শিক্ষা ব্যবস্থায় কয়টি স্তর ছিল? অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কি? প্লেটো এবং অ্যারিস্টটল কোন যুগের দার্শনিক ছিলেন? পলিটিক্যাল পার্টিস গ্রন্থটির লেখক কে? রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কি? রাষ্ট্রের কোন ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়? জন লকের মতে সম্মতি কয় প্রকার? ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইন উক্তিটি কার? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? আদর্শ আমলাতন্ত্রের জনক কে? সাম্য ব্যতীত স্বাধীনতা অর্জন উক্তিটি কার? এবার হচ্ছে 2019 সালের কোশ্চেন।
একের ক, রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন? রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি? জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন? কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ কে বলেছেন? আধুনিক গণতন্ত্রের জনককে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কে লিখেছেন? প্লেটো একাডেমির প্রতিষ্ঠা করেন কত সালে? অ্যারিস্টটলের মতো উত্তম সরকার কোনটি? ভার্চু ইজ নলেজ কে বলেছেন? মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে? এবার হচ্ছে 2020 সালের কোশ্চেন। পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট কে বলেছেন? দেখো এরকম এই কোশ্চেনগুলো কত সালে না এসেছে। পলিস শব্দের অর্থ কি? সরকারের অঙ্গ কয়টি? সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লিখো। সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তাকে? দ্য স্পিরিট অফ লস গ্রন্থটির রচয়িতা কে? আমলাতন্ত্রের জনক কে? বিধাতা রাষ্ট্র ধারণা কে দিয়েছেন? ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রিন্স অফ লিবার্টি কে বলেছেন? এভরি স্টেট ইজ নন বাই দ্য রাইটস দ্যাট ইজ মেইনটেন্স কথাটি কে বলেছেন? প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবতাকে কয় ভাগে ভাগ করেছেন? হবস, লক, রুশো কোন যুগের দার্শনিক? এবার হচ্ছে 2021 সালের কোশ্চেন। রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি? সংসদীয় সরকার ব্যবস্থার প্রধানকে? দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের লেখককে? রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? জাতীয়তাবাদের জনককে? এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তাকে? রাষ্ট্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্লেটোর শিক্ষা ব্যবস্থায় কয়টি স্তর ছিল? অ্যারিস্টটল কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি? মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে? কখন গৌরবময় বিপ্লব হয়? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? এবার হচ্ছে 2022 সালের কোশ্চেন। পলিস শব্দের অর্থ কি? রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। উক্তিটি কার? অধিকারের সর্বোত্তম রক্ষা কবচ কোনটি? ন্যাটোর শব্দের অর্থ কি? আমলাতন্ত্রের জনক কে? প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? রাষ্ট্রের মতো উত্তম সরকার কোনটি? সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থ উক্তিটি কার? দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতাকে? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনকে? সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবক্তাকে? মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কার? এবার আমরা দেখব যে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নে এই খ বিভাগের সাজেশন। আর খ বিভাগের সাজেশনটি সাজেসিভ মানে প্রতিটা অধ্যায়ে যেগুলো গুরুত্বপূর্ণ সেই অধ্যায় অনুযায়ী আমরা দেখব প্রথম অধ্যায়ে কোনগুলো গুরুত্বপূর্ণ, দ্বিতীয় অধ্যায়ে কোনগুলো গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা খ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলাদা আলাদা ভিডিও দেব। প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি পরিধ বিষয়বস্তু থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। 2 নাম্বার বিজ্ঞান হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের মূল্যায়ন করো, অথবা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে বিপক্ষে যুক্তি দেখাও, অথবা রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নয় কলা ব্যাখ্যা করো। 3 নাম্বার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক কি। দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। 1 নাম্বার কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য সমালোচনা করো। 2 নাম্বার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদটি বিশ্লেষণ করো। 3 নাম্বার শক্তি নয় ইচ্ছা রাষ্ট্রের উক্তিটি বিশ্লেষণ করো। তৃতীয় অধ্যায় মৌলিক ধারণাসমূহ সার্বভৌমত্ব, এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। খ বিভাগে সার্বভৌমত্বের বিভিন্ন রূপ বর্ণনা করো। 2 নাম্বার সার্বভৌমত্বের সংজ্ঞা দাও। 3 নাম্বার সার্বভৌমত্বের উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা করো। 4 নাম্বার সার্বভৌমত্বের একত্ববাদী মতবাদ কি। তোমাদের আইনে একটা চ্যাপ্টার রয়েছে, এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে আইন কাকে বলে। 2 মানুষ আইন মান্য করে কেন। 3 নাম্বার আইনের প্রকৃত বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নাম্বার আন্তর্জাতিক আইন কাকে বলে। 5 নাম্বার আন্তর্জাতিক আইনের প্রকৃতি অথবা আন্তর্জাতিক আইন প্রকৃতি আইন কিনা। স্বাধীনতা থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। 1 নাম্বার স্বাধীনতার সংজ্ঞা দাও। 2 নাম্বার আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। সাম্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। 1 নাম্বার সাম্যের সংজ্ঞা দাও। 2 নাম্বার সাম্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। 3 নাম্বার সমাজ জীবনী সাম্যের গুরুত্ব আলোচনা করো। অধিকার ও কর্তব্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে অধিকারের সংজ্ঞা দাও। 2 নাম্বার অধিকারের রক্ষা কবচ সমূহ আলোচনা করো। 3 নাম্বার হচ্ছে কর্তব্য কি। জাতীয় জাতীয়তাবাদ ও আন্তর্জাতিক মতবাদ, এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে জাতি কাকে বলে। 2 নাম্বার জাতীয়তার সংজ্ঞা দাও। 3 নাম্বার জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। 4 নাম্বার আন্তর্জাতিক মতবাদ কি। 5 নাম্বার হচ্ছে জাতীয়তাবাদকে আন্তর্জাতিক মতবাদের পরিপন্থী ব্যাখ্যা করো। এবার দেখব চতুর্থ অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায় হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞানের ধারণা। চতুর্থ অধ্যায়ে রাজনৈতিক সংস্কৃতি থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি কি। 2 নাম্বার রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব ব্যাখ্যা করো।
এবং এলিট থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, এলিটের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার হচ্ছে এলিটের সংজ্ঞা দাও। 3 নাম্বার এলিট আবর্তন কি। ম্যাক্স ওয়েবার ও আমলাতন্ত্র থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নম্বর আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। এবার হচ্ছে পঞ্চম অধ্যায় রাষ্ট্রচিন্তাবিদগণ প্লেটো। পঞ্চম অধ্যায় থেকে খ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নাম্বার হচ্ছে প্লেটোর জন্ম, পরিচয় এবং রচনা বলে আলোচনা করো। 2 নাম্বার প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নাম্বার প্লেটোর শিক্ষা ব্যবস্থা বর্তমানে কতটুকু গ্রহণযোগ্য। 4 নাম্বার কি কি কারণে প্লেটো দার্শনিক রাজার শাসন সমর্থন করেছেন। 5 নাম্বার প্লেটোর শিক্ষা ব্যবস্থা বর্তমানে তোমার নিকট কতটুকু গ্রহণযোগ্য। 6 নাম্বার প্লেটোর দার্শনিক রাজা তত্ত্বটি আলোচনা করো। 7 নাম্বার প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি আলোচনা করো। অ্যারিস্টটল থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, অ্যারিস্টটলের নাগরিক তত্ত্বটি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে অ্যারিস্টটলের সরকারি শ্রেণীবিভাগ আলোচনা করো। 3 নাম্বার আধুনিক কালে অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্বের প্রযোজ্যতা বর্ণনা করো। 4 নাম্বার হচ্ছে দাসপ্রথা সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত আলোচনা করো। সেন্ট অগাস্টিন থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নাম্বার হচ্ছে অগাস্টিনের 2 তরবারি তত্ত্বটি আলোচনা করো। 2 নাম্বার অগাস্টিনের ন্যায় তত্ত্ব আলোচনা করো। 3 নাম্বার সেন্ট অগাস্টিনের শান্তি তত্ত্ব আলোচনা করো। 4 নাম্বার রাষ্ট্রচিন্তায় অগাস্টিনের সীমাবদ্ধতা বা সমালোচনা বর্ণনা করো। সেন্ট টমাস অ্যাকুইনাস থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, সেন্ট টমাস অ্যাকুইনাসকে মধ্যযুগীয় অ্যারিস্টটল বলা হয় কেন। ম্যাকিয়াভেলি থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, রাজা বা শাসকের গুণাবলী সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা। 2 নাম্বার ম্যাকিয়াভেলিবাদ কি। এবং টমাস হবস থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নম্বর হচ্ছে মানব প্রকৃতি অথবা প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের ধারণা আলোচনা করো। জন লক থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নম্বর হচ্ছে জন লকের মানব প্রকৃতি অথবা প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার জন লকের রাষ্ট্রচিন্তায় সীমাবদ্ধতার সময় আলোচনা করো। এবং জ্যাক রুসো থেকে যেগুলো ঘ বিভাগে গুরুত্বপূর্ণ, 1 নম্বর হচ্ছে রুসোর সাধারণ ইচ্ছা তত্ত্ব আলোচনা করো। এবার আমরা দেখবো হচ্ছে গ বিভাগ। আর গ বিভাগ কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ গ বিভাগ হচ্ছে পুরো 50 মার্কের কোশ্চেন থাকে। তোমাদের 5টি প্রশ্ন দিতে হবে, 50 মার্ক। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো গ বিভাগে অবশ্যই ভালোভাবে পড়বে, আর এই সাজেশন থেকে সবকিছু তোমরা কমপ্লিট করবে। আর এই সাজেশন থেকে অবশ্যই 100% কমন পড়বে ইনশাল্লাহ। আর গ বিভাগে তোমরা যারা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলাদা আলাদা ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদেরকে প্রতিটা অধ্যায়ের গ বিভাগের এবং খ বিভাগের আলাদা আলাদা প্রশ্নের ভিডিও তৈরি করে দেব। আমরা শুরু করছি গ বিভাগের রচনামূলক প্রশ্নের সাজেশন। তো প্রথম অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন প্রথম অধ্যায় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি পরিধেয় বিষয়বস্তু। 1 নাম্বার যেটি গুরুত্বপূর্ণ গ বিভাগের প্রথম অধ্যায় থেকে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি বিষয়বস্তু আলোচনা করো। 2 নাম্বার রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব বা অপ্রয়োজনীয়তা আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র থেকে গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নাম্বার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদটি বিশ্লেষণ করো। 2 নাম্বার শক্তি নয় ইচ্ছায় রাষ্ট্রের ভিত্তি উক্তিটি বিশ্লেষণ করো। 3 নাম্বার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক যুক্তি মতবাদটি বিশ্লেষণ করো। 4 নাম্বার সমালোচনা সহ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদটি আলোচনা করো। এবার হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে মৌলিক ধারণাসমূহ সার্বভৌমত্ব। এই অধ্যায় থেকে গ বিভাগের যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নাম্বার সার্বভৌমত্বের সংজ্ঞা দাও বা সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 2 নাম্বার সার্বভৌমত্বের উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা করো। 3 নাম্বার সমালোচনা সহ সার্বভৌমত্বের বহুত্ববাদী মতবাদ সম্পর্কে আলোচনা করো। 4 নাম্বার সার্বভৌমত্বের একত্ববাদ মতবাদ কি, সমালোচনা সহ জন অস্টের সার্বভৌমত্ব তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। আইন থেকে তৃতীয় অধ্যায়ের আইন থেকে যেটি গুরুত্বপূর্ণ, 1 নম্বর হচ্ছে আইন কাকে বলে, আইনের উৎস আলোচনা করো। 2 নাম্বার আইন ও নৈতিকতার মধ্যে সম্পর্ক পার্থক্য আলোচনা করো। স্বাধীনতা থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, স্বাধীনতার রক্ষা কবচ আলোচনা করো। আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। সাম্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ গ বিভাগে, 1 নম্বর হচ্ছে সাম্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। 2 নাম্বার সমাজ জীবনে সাম্যের গুরুত্ব আলোচনা করো। 3 নাম্বার সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। অধিকার ও কর্তব্য থেকে অধ্যায় 3 থেকে গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নাম্বার হচ্ছে অধিকারের সংজ্ঞা দাও।
অধিকারের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নাম্বার অধিকারের রক্ষা কবচ আলোচনা করো। 3 নাম্বার কর্তব্য কি, কর্তব্যের বৈশিষ্ট্য উল্লেখ করো। 4 নাম্বার অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 5 নাম্বার প্রত্যেক রাষ্ট্র এর প্রদত্ত অধিকারের দ্বারা পরিচিতি লাভ করে। লাস্টের উক্তিটি আলোচনা করো। জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ। এখান থেকে গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নাম্বার হচ্ছে জাতি কাকে বলে, জাতীয় জাতীয়তার মধ্যে পার্থক্য কি, 2 নাম্বার জাতীয়তাবাদের বৈশিষ্ট্য বা উপাদানসমূহ আলোচনা করো। 3 নাম্বার জাতীয়তাবাদের সীমাবদ্ধতা অথবা জাতীয়তাবাদ মানব সভ্যতা ও বিশ্ব শান্তির শত্রুস্বরূপ, হুমকি স্বরূপ বা আলোচনা করো। 4 নাম্বার জাতীয়তাবাদকে আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী ব্যাখ্যা করো। চতুর্থ অধ্যায় হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞানের ধারণা। চতুর্থ অধ্যায় থেকে গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, রাজনৈতিক সংস্কৃতি। এই বিষয়টি থেকে গ বিভাগের যে দুইটি গুরুত্বপূর্ণ, 1 নম্বর হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি কি, রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা করো। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব ব্যাখ্যা করো। এলিট থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নম্বর হচ্ছে এলিটের সংজ্ঞা দাও। উন্নয়নশীল দেশসমূহ এলিটের ভূমিকা পর্যালোচনা করো। তো এই প্রশ্নটি এভাবে ঘুরে ফিরে আসতে পারে, এই কারণে কিন্তু অথবা দেওয়া আছে। 2 নম্বর হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এলিটের ভূমিকা আলোচনা করো। এবং ম্যাক্স ওয়েবার ও আমলাতন্ত্র থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নম্বর হচ্ছে ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র সমালোচনা সহ আলোচনা করো। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রকে কেন আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র বলা হয়। 2 নাম্বার ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 3 নাম্বার হচ্ছে একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। পঞ্চম অধ্যায় রাষ্ট্রচিন্তাবিদগণ। এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ গ বিভাগে, এবং প্লেটোর এখান থেকে যেটি গুরুত্বপূর্ণ, 1 নম্বর হচ্ছে সমালোচনা সহ প্লেটোর আদর্শ রাষ্ট্র তত্ত্ব আলোচনা করো। 2 নাম্বার রিপাবলিকে বর্ণিত প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। 3 নাম্বার প্লেটোর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 4 নাম্বার প্লেটোর শিক্ষা ব্যবস্থার স্তরগুলো কি কি, এবং 5 নাম্বার প্লেটোর দি রিপাবলিক গ্রন্থটি সর্বাত্মকবাদের নীল নকশা কিনা আলোচনা করো। 6 নাম্বার রাষ্ট্রচিন্তার ইতিহাসে প্লেটোর স্থান অবদান আলোচনা করো। অ্যারিস্টটল থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নাম্বার হচ্ছে অ্যারিস্টটলকে কেন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। 2 নাম্বার অ্যারিস্টটলের সরকারি শ্রেণীবিভাগ আলোচনা করো। 3 নাম্বার অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব আলোচনা করো। 4 নাম্বার দাস প্রথার সপক্ষে অ্যারিস্টটলের যুক্তি দাও। 5 নাম্বার প্লেটো অ্যারিস্টটলের রাজনৈতিক দর্শনের মধ্যে তুলনা করো। 6 নাম্বার রাষ্ট্রচিন্তায় অ্যারিস্টটলের অবদানসমূহ আলোচনা করো। সেন্ট অগাস্টিন থেকে গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নাম্বার হচ্ছে অগাস্টিনের দুই রাষ্ট্র তত্ত্ব বা বিধাতা রাষ্ট্র বা পার্থিব রাষ্ট্র সম্পর্কে সমালোচনা সহ আলোচনা করো। 2 নাম্বার রাষ্ট্রচিন্তায় অগাস্টিনের অবদান আলোচনা করো। সেন্ট টমাস অ্যাকুইনাস থেকে যেটি গুরুত্বপূর্ণ, 1 নাম্বার হচ্ছে সেন্ট টমাস অ্যাকুইনাসকে মধ্যযুগীয় অ্যারিস্টটল বলা হয় কেন। 2 নাম্বার অ্যাকুইনাসের আইন তত্ত্ব আলোচনা করো। ম্যাকিয়াভেলি থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, ম্যাকিয়াভেলি থেকে গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নম্বর হচ্ছে রাজা বা শাসকের গুণাবলী সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা। 2 নাম্বার ধর্ম, রাজনীতি, নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা করো। 3 নাম্বার ম্যাকিয়াভেলিবাদ কি, ম্যাকিয়াভেলিকে কেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। এবং টমাস হবস থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নাম্বার হচ্ছে মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের ধারণা আলোচনা করো। এবার দেখবো জন লক থেকে গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, 1 নাম্বার হচ্ছে জন লক এর মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার জন লকের সম্মতি তত্ত্বটি আলোচনা করো। জন লকের সম্মতি তত্ত্ব আধুনিক গণতন্ত্র কিরূপ সম্পর্কযুক্ত আলোচনা করো। 3 নাম্বার তুমি কি মনে করো যে লক সংসদীয় গণতন্ত্রের প্রথম প্রবক্তা। 4 আধুনিক রাষ্ট্রচিন্তায় জন লকের অবদান আলোচনা করো। এবং জ্যাক রুসো থেকে যেটি গুরুত্বপূর্ণ গ বিভাগে, 1 নাম্বার হচ্ছে রুসোর সামাজিক চুক্তি মতবাদটির সমালোচনা সহ লিখো। 2 নাম্বার রুসোর সাধারণ ইচ্ছা তত্ত্ব ব্যাখ্যা করো। 3 নাম্বার রুসো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী গণতন্ত্রী না সর্বাত্মকবাদী দার্শনিক যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। 4 নাম্বার সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে হবস, লক ও রুসোর তুলনামূলক আলোচনা করো। 5 নাম্বার সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে হবস ও রুসোর তুলনামূলক আলোচনা করো। তো এই ছিল হচ্ছে তোমাদের রাজনৈতিক তত্ত্ব পরিচিতির সাজেশন। আর তোমরা যারা মানে খ বিভাগ এবং গ বিভাগের প্রতিটি কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও চাও, তাহলে আমাকে অবশ্যই জানাবে।
আর পরবর্তী সাজেশনগুলো পেতে এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা পরবর্তীতে কোন ভিডিও চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাও। তো এই সাজেশনটি তোমরা অবশ্যই শুরু থেকে A to Z পড়বে ইনশাআল্লাহ। এখান থেকে তোমাদের 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।